হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিস কুকবুক। আজকে আমি শেয়ার করব ক্রিস্পি ব্রেড পকোড়ার রেসিপি। খুব কম উপকরণে এবং খুব সহজে কম সময়ে আপনারা এটা ইভিনিং স্ন্যাক্সে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি নিয়েছি 4টে ব্রেডের স্লাইস। এই ব্রেডের স্লাইসগুলোকে জলের মধ্যে ভালো করে প্রথমে ভিজিয়ে নেব। জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে এবার জলটাকে ভালো করে চিপে একটা বোলের মধ্যে তুলে রাখবো। এই ব্রেড পকোড়ার জন্য আমি 4টে স্লাইস ব্রেডের জন্য আমি ইউজ করব 2টো পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে এবার আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব। এর সাথে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও আমি ছোট ছোট কুচো করে কেটে নেব। এবার নেব একটা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে এবার ভালো করে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেলে ভালো করে জল দিয়ে আলুটাকে ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জলটা চিপে আমি ব্রেডের মধ্যে দিয়ে দেব। 2 টুকরো আদা আর কয়েক কোয়া রসুন নিয়ে এটাকে হামানদিস্তায় একটু থেতো করে নিয়ে এর মধ্যে অ্যাড করব। এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী অল্প চিনি আর 3 টিস্পুন মতো চালের গুঁড়ো। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে সব কিছুকে মিক্স করে নেব। সব উপকরণ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর থেকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে একটু ছোট ছোট বড়া বা পকোড়া সাইজে এটাকে তৈরি করে নেব। একটা প্যানে সাদা তেল গরম করে এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেব। আমি আঁচটা রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে, আর পকোড়াগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। মোটামুটি 3-4 মিনিট মতো এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে এবার তুলে নেব। ঝটপট এবং খুব সহজেই কিন্তু বানিয়ে ফেললাম ক্রিসপি ব্রেড পকোড়া। রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, টাটা।